वाओ একটা ফুলের কাছে আরেকটা ফুল। अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पार्क में स्टंट्स मारने जाना है। बाय। আরে আলামিন কি রং দেখাইলি, আমার লগে প্রেম কইরা আরেক বেডিরে বিয়া করে ফেলাইলি। স্যার পম পম যে চুক্কা করে রাখছা আমাগো আকর্ষণ করার নিগে, আমরা তোমার পম পম দেখছি, তোমার পম পম বেশি সুবিধা না। রুকো যারা, সবার করো। পারলে জামা কাপড় কইলা বাস্তব জীবনে আয়। তুই যদি নাগিন হস তাইলে কিন্তু আমি সাপুরে এমন বাজান বাজামো তুই সাহাত আর তার ছিড়া ভালামো। ভাই মজা আয়া। ফুলাবান আমারে কয় স্বপ্নিল তোর এক্স মালটা কিন্তু করা, ওরা তো আর জানে না করা মালটা বানাইছে কেরা। হ্যালো মাই ডিয়ার এক্সের জামাই, ভালো মাল পাইছেন ভাই, নিজের হাতে সবকিছু বানাইছি। A few moments later. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মেয়েদেরকে কাঁদিও না, কারণ মেয়েদের চোখে প্রতিটি পানির হিসাব আল্লাহ স্বয়ং নিজে নিবেন। তো সাবধান ছেলেরা, মেয়েদেরকে কাঁদাও না। সবই তো বুঝলাম, তো আপু রসুল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তিনি তো মেয়েদের কথা বলছিল, তোমাদের মতো। আমি যেমন ভালোবাসতে পারি তেমন বাসও দিতে পারি। চলো এখন তুমি বলো তোমার কোনটা প্রয়োজন। যুদ্ধ তো করলাম মামা, মাগার রক্তপাত হইল না। আরে বন্ধু, তোমার দেশ তো আরো আগেই স্বাধীন হয়ে গেছে, তুমি তো এটা এখনো বুঝোই নি। समझ रहे हो ना? ওয়াও একটা ফুলের কাছে আরেকটা ফুল। উফ, নতুন বাড়ির ছাদটা তো অনেক সুন্দর, পুরো বিশাল, বন্ধু বান্ধবরা পার্টি করা যাবে ইচ্ছা মতো, মজা ধুমায় পার্টি করা যাবে। এত সহজে আম করে পড়াইতে পারবা না, কারণ আমরা লয়াল, তোমার মতো দয়াল না। हाय हाय, তাহলে এখন উপায়? এখন আর কাউরি পাত্তা দিব না, কারণ আমার জামাই বেদাশা। আজকে তুমি নাই বলে গরুর দুধ খাই, তুমি থাকলে তোমারটা খাইতাম। গজব বেইজ্জতি है। লোক লজ্জার ভাই বলতে পারি না, আমার খালি বিয়ে করতে মনে হয়। পারলে জামা কাপড় কইলা বাস্তব জীবনে আয়, দেখবি আমার বন্ধুরা সব তোর পিছনে দৌড়ায়। শুনো, তোমার কপালে দুঃখ আছে। না না না, আমি তোমাকে ব্লক করবো না, জাস্ট বারবার মনে করাই দিব তুমি মদ খাইতে যা মুদ খেয়ে ফেলছো। তাও তো তোমার থেকে একজনের মুদ খাওয়া ভালো, কারণ তুমি যে ডেরা ডুবায় 20 দিরহামের বিনিময়ে 1000 জনের নুনু খাও। এই, তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। এখন আর সেট পোস্টে কাজ হয় না, কারণ মানুষ বুঝা গেছে আমরা লয়াল না, দয়াল। তবে একটা কথা বল। হ্যাঁ বল। তুই জানিস যে ছেলের বডির মধ্যে কি কি আছে? হ্যাঁ। আর আমিও জানি যে মেয়ের বডির মধ্যে কি আছে। হ্যাঁ। আমরা সবাই সবকিছু জানি, তাহলে আমরা ড্রেস কেন পরছি? বেশি গরম লাগলে আমার মনে এসে থাকতে পারো, ওখানে এসি লাগাই দিছি। হ্যাঁ, জৈবন ফুরিয়ে গেল কম্বলের চাপে, শীতকালে যে বউ দরকার বুঝলো না বাপে।